meanwhile আমরা যেটুকু পড়েছি তাতে আমরা জেনেছি যে blood for blood, there is need shortage of blood in human being should be corrected with blood. এটা হচ্ছে সার্জিক্যাল প্র্যাকটিসের একটা ইম্পর্টেন্ট থিং, বাট safe blood transfusion should be indicated and should be given for the sake of life. If blood transfusion is not properly given, life should be endangered, সেটা আমরা পড়েছি। তারপরে কোন ব্লাড গ্রুপকে আমরা ইউনিভার্সাল ডোনার বলছি, কোনটাকে ইউনিভার্সাল রিসিপিয়েন্টস বলছি, এটা আমরা জেনেছি। ইজ ইট কারেক্ট? এখন একটা কথা দেখো, ট্রান্সফিউশনের বাইরের একটা জিনিস একটু জেনে রাখা দরকার, সেটা হলো ডিউরিং যে ট্রিটমেন্ট প্রসিডিওর দেয়ার আর সাম সিচুয়েশনস হোয়ার উই ক্যান মিনিমাইজেস দি লস অফ ব্লাড। সেটা কীরকম হতে পারে? মিনিমাইজিং দি নিড ফর ব্লাড ট্রান্সফিউশন। যদি কিছু কিছু পদ্ধতি আমরা প্রসিডিওরকে আমরা ফলো করি, তাহলে উই হ্যাভ দি অপশনস টু মিনিমাইজ দি নিড ফর ব্লাড ট্রান্সফিউশন। এই যে বুঝতে পারছো কথাগুলো? সেটা কি হতে পারে দেখো, ডিউরিং দি বিফোর অপারেশন যদি আমরা এইভাবে প্ল্যান করি, হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশান ইনক্লুডিং সার্জিক্যাল অর ব্লিডিং হিস্ট্রি। একটা পেশেন্টকে অপারেশন করতে হবে, তার একটা ব্রিফ হিস্ট্রি আমরা নিলাম যে ওই পেশেন্টটা রিসেন্ট কোনো সার্জারি হয়েছে কিনা, অথবা তার কোনো ব্লিডিং ডিজঅর্ডার আছে কিনা। যদি ব্লিডিং ডিজঅর্ডার থাকে তাহলে আমরা ধরে নেব এই পেশেন্টকে যদি আমরা অপারেশন করতে যাই, তাহলে হি অর শি নিডস মোর ব্লাড ফর ট্রান্সফিউশন, বিকজ ডিজঅর্ডার্ড ব্লাড উইল কজ মোর ব্লাড লস। আবার যদি কোনো পেশেন্টের রিসেন্ট কোনো অপারেশনের হিস্ট্রি থেকে থাকে, তাহলে আমরা ধরে উই ক্যান অ্যাজিউম দ্যাট this patient have got some blood loss in the previous operation. So আমরা যদি ইমিডিয়েটলি নিড না হয়ে থাকে, তাহলে সেকেন্ড অপারেশনটাকে আমরা ডিলে করতে পারি, মিনহোয়াইল বডি তার ব্লাডের ডেফিসিয়েন্সিটা কম্পেনসেট করে নিই। ঠিক আছে? তাহলে এই দুটোভাবে প্ল্যান যদি আমরা করি, তাহলে উই ক্যান মিনিমাইজ দি নিড ফর ব্লাড ইন দি কেস অফ সেকেন্ড অপারেশন। ক্লিয়ার? তুমি হয়তো আগে একটা সিজার অপারেশন তোমার হয়েছে, সেখান থেকে ধরে নেওয়া যেতে পারে যে তোমার কিছুটা ব্লাড লস সেখানে হয়েছে, এখন তোমাকে হঠাৎ করে গল ব্লাডারের অপারেশনের প্রয়োজন পড়লো। তো যদি আমরা দেখি যে গল ব্লাডারের অপারেশনের সেকেন্ড অপারেশন যেটা সামনে আসছে, এটাকে যদি একটু কিছু দেরি করাতে পারি, ইফ ইট ইজ পসিবল, তাহলে কি হলো, এই মিনহোয়াইল বডি তার ব্লাড লসটাকে কারেকশন করে নিল। সো আমরা ডিউরিং দি সেকেন্ড অপারেশন উই ফিল লেস নিড ফর ট্রান্সফিউশন। ক্লিয়ার? নাও আরেকটা কি জিনিস হতে পারে, ফুল ব্লাড কাউন্ট, ব্লাড কেমিস্ট্রি অ্যান্ড কোয়াগুলেশন। তাহলে আমরা যদি এখানে ব্লাড প্রোফাইলটাকে প্রপারলি চেক করি যে সেখানে কোয়াগুলেশন কোনো ডিফেক্ট আছে কিনা, তাহলে সেটা আমরা কারেকশান করে যদি আমরা অপারেশনে যাই, তাহলেও সেক্ষেত্রেও আমাদেরকে মানে ডিউরিং অপারেশন মিনিমাম ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। তারপরে কি করতে হবে, কনসিডার দ্য অটোলোগাস ব্লাড ডিপোজিট। অর্থাৎ আমি যখন প্ল্যান করছি যে আমার একটা অপারেশন লাগবে এবং ব্লাড ট্রান্সফিউশন লাগবে, তো আমি যদি আমার কিছু ব্লাড বের করে আমি অটোলোগাস ট্রান্সফিউশনের জন্য, দ্যাট ইজ যে অটোলোগাস ট্রান্সফিউশনটা তো আইডিয়া আছে সেম পার্সনে, তো আমি যদি কিছু ব্লাড বের করে ব্লাড ব্যাংকে জমা রাখি, জমা রাখার পরে আমি 1 মাস পরে অথবা 3 সপ্তাহ পরে আমি প্লান্ট সার্জারিতে যাচ্ছি, এই যে 3 সপ্তাহ ধরে আমার ব্লাডটা বডিতে বের করে দিয়েছি, এই 3 সপ্তাহ আমার বডিতে কিছুটা ব্লাড প্রডিউস করেছে, তাহলে করলে আমাকে কিছুটা রিজার্ভ বাড়াই দিয়েছে, তাহলে পরবর্তী অপারেশনের সময় আমার কিছু ব্লাড ট্রান্সফিউশন কম লাগবে। তাহলে এইভাবেও আমরা এটা মিনিমাইজ করতে পারি। আরেকটা কি হতে পারে, কনসিডার্ড এরাইথোপয়েটিন টু বুস্ট হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। এরাইথোপয়েটিন বলে একটা প্রিপেয়ার্ড ড্রাগ পাওয়া যায়, যেটা যদি আমরা ইউজ করি তো হিমোগ্লোবিন লেভেলটা দ্রুত বাড়ে। বোন ম্যারো বা থেকে ব্লাড প্রডিউসিং জায়গা থেকে এরাইথোপয়েটিন হেল্পস টু সিনথেসাইজ হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন বেশি থাকলে আমাদের ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজনটা কমে আসবে। আরেকটা কি হচ্ছে, ট্রিট আয়রন অর ফোলেট ডেফিসিয়েন্সি। যদি তোমাকে এখন একটা অপারেশন লাগবে, আমরা পরীক্ষা করে দেখলাম যে ইউ আর সাফারিং ফ্রম আয়রন ডেফিসিয়েন্সি আর ফোলেট ডেফিসিয়েন্সি, তো ঠিক আছে, এটা আমরা ওষুধ দিয়ে ওরাল ড্রাগ দিয়ে আমরা কারেকশান করতে পারি, সেটা কারেকশান করে নিয়ে সার্জারিতে করতে গেলাম, তাহলে আমার ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনটা কম পড়লো। আরেকটা হলো কি, স্টপ অ্যাসপিরিন প্রোফাইল্যাক্সিস ইফ পসিবল।
আমরা ওল্ড সিটিজেন যারা আছে বা কার্ডিয়াক প্রবলেমে যারা সাফার করে, মোস্ট অফ দেম কার্ডিওলজিস্ট প্রেসক্রাইবস অ্যাসপিরিন। ইট ইজ এ ব্লাড থিনার। কার্ডিয়াক প্রবলেমের জন্য অ্যাসপিরিন ড্রাগটা আমরা ইউজ করে থাকি। তো যদি কোনো পেশেন্টের এই যদি অ্যাসপিরিন খাওয়া অবস্থায় অপারেশন করি, তো তার কিছু ব্লিডিং বেশি হবেই। So if we can stop the intake of aspirin before some days before the planned second operation বা অপারেশন, তাহলে আমরা কি করতে পারি, এখানে কিছু ব্লাড লসটাকে আমরা কম্পেনসেট করতে পারি ডিউ টু দি স্টপেজ অফ অ্যাসপিরিন। কারণ অ্যাসপিরিন ব্লাডটাকে থিন করে দেয়, পাতলা করে দেয়। সো ওখানে কোয়াগুলেশনটা কম হয়, ব্লিডিংটা বেশি হয়। আরেকটা আছে কি, ডে অফ অ্যাডমিশন। আমরা যেদিন অপারেশন করব ওই দিনই তাকে অ্যাডমিশন করলাম, তাহলে সেক্ষেত্রেও কিছুটা হেল্প আমরা পাইতে পারি। আরেকটা হলো চেক ইফ টেকিং অ্যাসপিরিন, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস অ্যান্ড অ্যান্টিকোয়াগুলেন্ট। যেটা আগে বললাম যে কিছু অ্যান্টিকোয়াগুলেন্টস যেমন অরফেরিন বা আদার্স কিছু ড্রাগ আমাদের কিছু প্রয়োজনে মেডিকেল প্রবলেমে আমাদের প্রয়োজন হতে পারে খাওয়া। এরকম যদি কোনো পেশেন্টকে অপারেশন করতে হবে, তাহলে ইট শুড বি স্টপড বিফোর সার্জারি। তাহলে সেটা আমাদেরকে ব্লাড লসটাকে কমাবে। আর একটা হলো কি, রিপিট ফুল ব্লাড কাউন্ট। আর হলো কনসিডার ড্রাগ টু রিডিউস দ্য ব্লিডিং সাসাস অ্যাপ্রোথিনিন। কিছু কিছু ড্রাগ আছে অ্যাপ্রোথিনিন জাতীয় ড্রাগ, এটা ফার্মাকোলজি, আমরা বাজারে পাই ট্রাজেমিক অ্যাসিড। এটা যদি আমরা ইউজ করি ডিউরিং অপারেশন, তাহলে এটা কি করে, এটা ব্লিডিংটাকে একটু মিনিমাইজ করে। তাহলে এই কতগুলো মেজার যদি আমরা নেই, তাহলে ডিউরিং অপারেশন উই ক্যান মিনিমাইজ সাম লস অফ ব্লাড। ঠিক আছে? কিন্তু অল দি থিংস ক্যান বি টেকেন ইফ দি ইম্পেন্ডিং অপারেশন ইজ প্ল্যান্ড, বাট ইন কেস অফ ইমার্জেন্সি অপারেশন ইট ইজ নেভার পসিবল টু ফলো ইট। তোমার এখন একটা ক্র্যাশ ইঞ্জুরি হয়েছে, অথবা তোমার এখন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়েছে। এখানে এই সমস্ত ক্ষেত্রগুলোতে তোমার কোনো অপশান নেই যে এই ধরনের প্রসেসগুলো অ্যাপ্লাই করে আমি কিছুটা লসকে কমাবো। বাট যদি প্ল্যান্ড অপারেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এগুলো মানে এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে কিছু ব্লাড লসকে কমাতে পারি। এবং যেহেতু ব্লাড লস কমাতে পারছি, তাহলে ব্লাড ট্রান্সফিউশনের চান্সটা আমরা একটু কমে আসবে। আরেকটা ক্ষেত্রে আমরা একটু কমাতে পারি কিভাবে, ডিউরিং সার্জারি। আমরা যখন অপারেশন করছি তখন যদি আমাদের কিছু ম্যানুভার নেই, যেমন বি প্রিপেয়ার্ড ফর লঙ্গার ডিউরেশন টু সিকিউর হেমোস্টেসিস। আমরা যদি মনে করি যে এই অপারেশনটা আমি করতে যাচ্ছি, এটা অনেক সময় ধরে অপারেশনটা করতে হবে, তাহলে যখনই আমরা অপারেশন করব তখনই তো ব্লিডিং হবে। বাট ইফ উই বিকাম প্রম্পট টু সিকিউর দি ব্লিডিং, তাহলে সেখানেও আমরা কিছু ব্লাড লস কমাতে পারি। আমরা অপারেশন করলে ডিউরিং দ্য অপারেশন আমরা ব্লাড লস কমাই কিভাবে, কন্ট্রোল করি কিভাবে, বাই ইউজ ডায়াথার্মি করে যদি আমরা দ্রুত ডায়াথার্মি করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ব্লাড লস কমাতে পারি। আমরা টুর্নিকেট ইউজ করতে পারি। ডু ইউ নো হোয়াট ইজ টুর্নিকেট? আমরা যদি টুর্নিকেট ইউজ করি, সেক্ষেত্রে আমরা ব্লিডিংটা কমাতে পারি। হয়তো আমরা লোয়ার লেগে কোনো অপারেশন করছি কি হাতে কোনো অপারেশন করছি, সেখানে আমরা প্রক্সিমালি টুর্নিকেট বেঁধে নিলে আমাদের ব্লাড লসটা কম হবে। আমাদের অপারেশন শেষ হয়ে গেলে টুর্নিকেট খুলে দিলাম। তাহলে এভাবেও আমরা ডিউরিং অপারেশনে ব্লাড লস সেভ করতে পারি। অ্যাভয়েড হাইপোথার্মিয়া, গিভ অল ফ্লুইডস থ্রু এ ওয়ার্মার। হাইপোথার্মিয়াটা কী জিনিস সেটা আমরা জানি। যদি হাইপোথার্মিয়াতে পেশেন্ট সাফার করে ডিউরিং অপারেশন, দেয়ার ইজ চান্স অফ মোর ব্লিডিং। তো যদি আমরা হাইপোথার্মিয়াটাকে কন্ট্রোল করে নিতে পারি, তাহলেও কিন্তু আমরা ব্লাড লসটাকে কমাতে পারি। আরেকটা হচ্ছে কি, কনসিডার্ড ফিব্রিন গ্লুজ অ্যান্ড সিলেন্টস। এটা খুব দ্রুত যদি আমরা যে ব্লিডিং ভেসেলগুলোকে ফিব্রিন গ্লু অথবা সিলেন্টস দিয়ে বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের ব্লাড লসটা কমলো। সেক্ষেত্রে আমরা 10 ml ব্লাড লস সেভ করতে পারলেও পারবো। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, পোস্ট অপারেটিভ কেয়ার। সেক্ষেত্রেও আমাদের কিছু কিছু ভূমিকা আছে যাতে করে ব্লিডিংটা কম হয়। অ্যাকসেপ্ট লোয়ার পোস্ট অপারেটিভ হেমোগ্লোবিন কনসেন্ট্রেশন। আমরা অপারেশন করেছি, তোমরা ওয়ার্ডে যে হেমোগ্লোবিন টেস্ট করে দেখলে হেমোগ্লোবিন লেভেল হচ্ছে 9, মাথা খারাপ হয়ে গেল যে স্যার হেমোগ্লোবিন কমে গেছে, ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যদি তুমি একটু চিন্তা করো যে এই 9 হেমোগ্লোবিন দিয়ে
পেশেন্টের নিড মিটছে কিনা। যদি তার সে ইফ হি ইজ বা শি ইজ এবল টু রান হিজ ফিজিওলজি উইথ দিস লেভেল অফ হিমোগ্লোবিন, তাহলে আমরা একটু ব্লাড ট্রান্সফিউশনের জায়গায় স্লো থাকবো। ঠিক আছে? আমাদের যে সবসময় 13 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন রাখতেই হবে, ইটস নট দ্যাট। বডি কতটুকু লোয়ার লেভেলকে কনসিডার করতে পারছে সেটা আমাদেরকে অ্যাসেস করতে হবে। আরেকটা হলো কি, অ্যাকসেপ্ট ট্রান্সফিউশনস অফ জাস্ট 1 ইউনিট অফ ব্লাড টু এক্সিড দি ট্রান্সফিউশন। কখনো দেখা যাচ্ছে যে হয়তো যে ব্লাড লস হয়েছে, আমরা যদি মনে করি যে 2 ব্যাগ ব্লাড দিলেই হয়তো সাফিসিয়েন্ট হয়েছে, ঠিক আছে, তুমি ওখানে 1 ব্যাগ ব্লাড ট্রান্সফিউশন করো, সো দ্যাট বডি ওটাকে কম্পেনসেট করে বডি দ্রুত ব্লাড তৈরি করাটা শুরু করুক। এইভাবে করে মানে বাড়িতে অভাব, তো ভাত রান্না করতে হবে, চাল দেখা যাচ্ছে অল্প আছে, মা হয়তো ওইটুকু নিয়ে রান্না করলো, এরকমই একটা সিচুয়েশান, অভাবের সময় টানাটানি করে একটা গ্যাপটা পূরণ করার মতো অবস্থা আর কি। ইউজ কন্টিনিউয়াস ফেস মার্ক অক্সিজেন ইফ পেশেন্ট হ্যাজ লো হেমোগ্লোবিন, এবং ডিউরিং অপারেশন যদি আমরা জানি পেশেন্টের লো হেমোগ্লোবিন আছে, তাহলে একটা অক্সিজেন সাপ্লাইটা সবসময় বাড়ায় রাখতে হবে। কেন? অক্সিজেন, হেমোগ্লোবিন ক্যারিজ অক্সিজেন। তো ওর যখন হেমোগ্লোবিনটা কম আছে, তখন যদি আমরা ডিউরিং অপারেশন তাকে এক্সট্রা অক্সিজেন দেই, তাহলে আমরা সেই হেমোগ্লোবিনের যে মানে রেজড হেমোগ্লোবিনের যে বেনিফিট, সেটা আমরা এক্সট্রা অক্সিজেন দিয়ে মেটাতে পারছি। আরেকটা হচ্ছে কি, প্রেসক্রাইব আয়রন অ্যান্ড ফোলিক অ্যাসিড রুটিনলি, এবং এই সমস্ত পেশেন্টকে আমরা প্রি অপারেটিভলি বা পোস্ট অপারেটিভলি আমরা আয়রন এবং ফোলেট ড্রাগ প্রেসক্রিপশন করতে পারি। অ্যান্ড ওই যে কনসিডার ট্রানিকজেমিক অ্যাসিড, যেটা কথা আমি বলছিলাম, এটা তোমার ব্লিডিংটাকে কমাতে পারে। তাহলে আমরা ডিউরিং অপারেশন, আমরা অপারেশনের জন্য যে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনীয়তা আছে, এটা আমরা দুইভাবে কমাতে পারি। কিছু প্রি অপারেটিভ মেজারমেন্ট, সেটা হয় যদি আমরা ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনীয়তা কমাতে পারি, আবার ডিউরিং অপারেশন কিছু ম্যানোভার দিয়েও আমরা ব্লাড লসটাকে কমাতে পারি।